বেঁচে যাওয়া কলা দিয়ে অর্থাৎ খাওয়া শেষে যে কলাগুলো বেশ নরম অবস্থায় থেকে যায় সেই বেঁচে যাওয়া কলা দিয়েই এই দুর্দান্ত স্বাদের নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। এখানে প্রথমেই নরম কলাগুলো নিয়ে নিচ্ছি, ছিলে নিব। আমি 3 থেকে 4টি কলা নিয়ে নেব। আপনারা চাইলে কলার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। কলাগুলো চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কেউ এখানে চামচের পরিবর্তে হাত দিয়েও কাজটি সম্পন্ন করে নিতে পারেন। এভাবে ম্যাশ করে নিয়ে 3 থেকে 4 মিনিট কলাগুলো আলতো হাতে এভাবেই নেড়েচেড়ে নিতে হবে যে পর্যন্ত কলাগুলো সফট হয়ে না আসে। এরপর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ এবং কলা খুব ভালো করে মিশিয়েও নিতে হবে। এখানে লাগবে কয়েক টুকরো ব্রেড। তো আমি এখানে 2 টুকরো ব্রেড নিয়ে নিয়েছি। সাইডের ব্রাউন অংশটা এরকম কেটে রেখে দিয়ে আমি ব্রেডগুলো পিচ পিচ করে কেটে নিচ্ছি। ব্রেডগুলো কাটা শেষ হয়ে গেলে কলার মধ্যে আমি ব্রেডের পিসগুলো তুলে ফেললাম। এরপর আমার আরও লাগছে একটি ডিম। ডিমটা ফেটে এখন আমি মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে একদম কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছুকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ রান্নার রেগুলার তেলও দিয়ে দিতে হবে। চাইলে কেউ অলিভ অয়েল এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি। অল্প পরিমাণে ব্যাটার নিয়ে চামচ দিয়ে গরম তেলে গোল গোল শেপ করে দিয়ে দিতে হবে। মিডিয়াম লো হিটে চুলার তাপটা এখানে রাখতে হবে। বেশি হিট কোনোভাবে দেয়া যাবে না। তেলের পরিমাণটাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এখানে ডুবো তেলের কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণ তেলে এখানে আমরা ভাজার কাজটা সম্পন্ন করতে পারবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো এই হেলদি নাস্তাটি পরিবারের সকলের জন্য বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি নাস্তা। একবার বানিয়ে খেলে বারবার এভাবে বানিয়ে খেতে মন চাইবে। বাসায় একবার ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না। এই তো প্রথম ব্যাচেরগুলো হয়ে গেলে তুলে নিলাম। প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। প্রথম ব্যাচের মতো দ্বিতীয় ব্যাচের ব্যাটারগুলো আমি এখানে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এই ব্যাটার দিয়ে ছোট বড় অন্য যে কোনো শেপে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এখানে সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে মিনিট কয়েক অপেক্ষা করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আমার রান্না আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো সবগুলো আমি তুলে নিলাম। এবার তো দেখতেই পাচ্ছেন পরিবেশনের পালা। ঝামেলাহীন এবং ঝটপট এই নাস্তার কোনো জুড়ি নেই। বানাতে সময়ও যেমন কম লাগে, ঠিক খেতেও ততটাই মজা এবং সুস্বাদু। আমি বলবো বাচ্চাদের জন্য এটি খুব ভালো একটি স্ন্যাক্স। টিফিনেও আপনারা এটা বাচ্চাকে সঙ্গে দিয়ে দিতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।